প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরের চেনা মানুষ অচেনা হয় রোজ। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায় তার চিকিৎসা নেই, যে ব্যক্তি চিকিৎসকের কাছে রোগ গোপন করে তার আরোগ্য নেই। একটা অপরিচিত মানুষ যখন আপন হয় তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে, আবার যখন সে ভুলে যায় তখন মনে হয় ভিতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ যার সুযোগ পেলে মানুষ সুদ সমেত ফেরত দেয়। আপনি টাকা ইনকাম করেন, মানুষ এসে সম্পর্ক নিজে থেকে বানাবে। এতিমখানায় গরিবদের বাচ্চা পাওয়া যায়, ধনীদের নয়। আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা বাবা পাওয়া যায়, গরিবদের নয়। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যিই খুব কষ্ট হয়। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। গিরগিটি রং বদলায় আত্মরক্ষার্থে, আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে। ইগো সরিয়ে যে মানুষটা সব সময় তোমার কাছে ফিরে আসে, সেই মানুষটা নিঃসন্দেহে তোমার কাছের মানুষ, সেটা বন্ধুই হোক বা ভালোবাসা। হারিয়ে ফেলার পর মানুষ মূল্য বোঝে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায় সময়ের সাথে। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফে ইনস্টল হয় না। যাকে ভালোবাসেন সে আপনাকে ছেড়ে চলে গেলে দোষ আপনার। আসলে আপনি তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলেন, তাই ছেড়ে গিয়েছে। কারণ মানুষ বেশি ভালোবাসা পেলে সেটা ধরে রাখতে পারে না। জীবনটা সবার জন্য সহজ নয়। টাকা ছাড়া প্রতিটা পুরুষ বড় অসহায়। 10 বছর লেখাপড়া করে যেই শিক্ষা আপনি পাবেন না, 10 মিনিটের খারাপ সময় আপনাকে সেই শিক্ষা দিবে। মোবাইলের প্যাটার্নটি যদি কখনো পরিবর্তন করেন, তাহলে দেখবেন প্রথম কিছুদিন খোলার সময় নিজের অজান্তেই আগের প্যাটার্নটি দিয়ে ফেলেছেন। আর মোবাইল আপনাকে দেখাবে রং প্যাটার্ন, ট্রাই এগেইন। আমাদের জীবনটাও মূলত তেমনই। জীবনে কিছু পরিবর্তন আনলে, কাউকে ছাড়া বাঁচতে শিখলে প্রথম প্রথম সবাই একটু হোঁচট খায়, কিন্তু জীবন তখন আমাদেরকে দেখায় রং স্টেপ, ট্রাই এগেইন। প্রিয় কাউকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, তবে অসম্ভব কিছু নয়। শুধু সহ্য করে এগিয়ে যান। বিয়েতে অনেকেই ঘামে করে কিছু টাকা নিয়ে যায় দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা একই কাজ কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালেই টাকার প্রয়োজন বেশি, প্রথা হিসেবে এটি দাঁড়িয়ে গেলে কত মানুষের যে উপকার হতো তা আমরা ভেবে কখনোই চিন্তা করতে পারবো না। চলুন আমরা সবাই এই নতুন প্রথাটি চালু করি। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। একজন ভাই তার বোনকে উল্টোপাল্টা বলে যতই কাঁদাক না কেন, অন্য কারোর জন্য যদি তার বোনের চোখ থেকে এক বিন্দুও জল ঝরে, তুলকালাম বাঁধাতে তার 1 মিনিটও সময় লাগে না। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের হয়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা দেখে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না। বলেই যদি বোঝাতে হয় অভিমান করেছি আমি, তবে মনে সন্দেহ জাগে, আদৌ কি ভালোবাসো তুমি? আমার খুবই অল্প চাওয়া, সহজেই আমাকে বোঝো। শত ব্যস্ততার মাঝেও প্রিয় আমার মুখটিই খোঁজো। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। চাহিদা তো অনেক আছে জীবনে, তবে আফসোস নেই, কারণ আমি জানি আমার ভাগ্যে যা আছে তা অন্য অনেকেরই ভাগ্যে নেই। যে ভুল বুঝে চলে গেছে তাকে ফেরাতে যেও না। তুমি যদি ঠিক থাকো, সে একদিন ঠিকই অনুশোচনা করবে। ভালোবাসা আর ইবাদত গোপনই শ্রেয়, প্রকাশ্য মাত্রই তা লোক দেখানো। মিথ্যা আশা দিয়ে কাউকে অপেক্ষায় না রেখে সত্যিটা বলে দূরে রাখাই ভালো, কারণ অপেক্ষার ক্ষত কখনোই শুকায় না।
ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। শিক্ষক ছাত্রকে বলল, বলো তো পৃথিবীর সব থেকে আশ্চর্য জিনিস কি? ছাত্র বলল, স্যার মানুষ। শিক্ষক বলল, কেন? ছাত্র বলল, কারণ মানুষ সরকারি স্কুলে পড়তে চায় না, সরকারি হাসপাতালে যেতে চায় না, কিন্তু চাকরিটা সবসময় সরকারই চায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছু কেটে ফেলতে পারে। লোহার চেয়েও শক্তিশালী আগুন, যা সব কিছু গলিয়ে দিতে পারে। আগুনের চেয়েও শক্তিশালী জল, যা আগুনকেও নিভিয়ে দিতে পারে। জলের চেয়েও শক্তিশালী মানুষ, যা জলকেও পান করে নিতে পারে। মানুষের চেয়েও শক্তিশালী মৃত্যু, যা মানুষের অস্তিত্ব শেষ করে দিতে পারে। জন্ম নেওয়া মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও তোমার কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালের গভীরে ভালোবেসে দেখো, এই পৃথিবীর সবার অপছন্দের কুৎসিত মুখটাও তোমার কাছে চিরদিনই পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। বেশি কিছু না, জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে। কে লাইফে আসছে, কে যাচ্ছে, তত মাথা ঘামাবার সময় কই? বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে শুধু মা বাবার ছায়া ছাড়া আর কিছুই নেই। একা বাঁচতে শিখতে হবে, আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবে না, আত্মসম্মান রাখতে হবে, ঘিলু ভর্তি ইগো না, আর পেঁচানো মগজটায় ঢুকিয়ে নিতে হবে সব কিছু ক্ষণস্থায়ী।